भगवते वाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের আমি মিউট করে দিচ্ছি, যা কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলবেন। আর আমরা ভগবদ গীতা পঠন করি প্রতিদিন। প্রতিদিনের ন্যায় আমরা কিছু কথা আমরা প্রতিদিন শুনি। আমি ইচ্ছা করে আপনাদেরকে শোনাই কথাগুলো, যাতে বারবার শুনে শুনে মনের মধ্যে বসে যায়। আর এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রতিদিন আমাদের বলার প্রয়োজন হয়, তাই বলি। অবশ্যই আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে এবং বাকিদেরও হয়ে যাবে। তো ভগবদ গীতা কি? ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই বাণী ভগবান অর্জুনকে দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কেন অর্জুনকে দিয়েছিলেন? কারণ অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে খুব কঠিন মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার কাজ কি, কি করা উচিত, কি করা উচিত নয়। তাই তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন, তিনি বুঝতে পারছিলেন না। তিনি হতভম্ব হয়ে গেছিলেন। তাই তিনি ভাবলেন যুদ্ধ করব না, যুদ্ধ করে কোনো লাভ নেই। তাই তার গান্ডীর, তার যে সব থেকে প্রিয় অস্ত্র, সেটি তিনি নিচে রেখে বলেছিলেন আমি যুদ্ধ করব না। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি, রথের সারথি। তাই অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করব না বলে গান্ডীব রেখে দিয়ে ভগবানের কাছে শরণাপন্ন হলেন। বললেন, ভগবানকে বললেন যে আমি কিছু বুঝতে পারছি না, আপনি আমার গুরু হন, হয়ে আমাকে আপনি আমাকে শিক্ষা দিন কি করা উচিত আর কি করা উচিত নয়। তখন ভগবান অর্জুনকে এই সমস্ত জ্ঞান দিয়েছিলেন। অর্জুনকে কেন দিলেন? অর্জুন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, ভগবানের বন্ধু, ভগবানের আহ প্রিয় ভক্ত, এবং ভগবানের প্রতি কোনো ঈর্ষা নেই তার। তাই ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। অর্জুনকে যদিও এই জ্ঞান দিয়েছিলেন, কিন্তু আমাদের সমস্ত মানবকুলের জন্য এই জ্ঞান দিয়েছিলেন। শুধু অর্জুনের মাধ্যমে সকলকে এই জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য ভগবান অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন। তো অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের মাধ্যমে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয় হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীব, তৃতীয় বিষয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থ বিষয়টি হচ্ছে সময় বা কাল, আর পঞ্চম বিষয়টি হচ্ছে আমাদের কর্ম। এই কর্ম এমন একটি জিনিস যেটার উপরে নির্ভর করে আমাদের প্রত্যেকের প্রকৃতি, আমরা প্রত্যেকে কিরকম আকারে এই মন্দিরে বসে আছি সেটা নির্ভর করছে। আমাদের প্রত্যেকেরই প্রথম চারটে যে বিষয় সম্বন্ধে বললাম, ঈশ্বর, আত্মা, প্রকৃতি আর সময়, প্রত্যেকের আমাদের একই, শুধু ভিন্ন হচ্ছে আমাদের রূপ। আমরা যে আমরা এক একজন এক এক রকম দেখতে, তার কারণ একটাই, আমাদের বাহ্যিক রূপ আলাদা। তাহলে আমাদের পরিচয় কি? আমরা আত্মা, কিন্তু আমাদের এই যে খোলস, আমাদের শরীর রূপী যে বস্ত্র পরিধান করে আছি, শরীর আমাদের আত্মার একটি বস্ত্র। তো এই এই জন্য আমাদের এক একজন এক এক রকম দেখতে, কারণ আমাদের এক একজনের এক একটি বস্ত্র পরে আছে। বস্ত্র মানে এই জামা কাপড় পরার কথা বলছি না, আমি যে শরীর রূপী বস্ত্রের কথা বলছি। আর এইটি আমরা কখন পেয়েছি? আমরা পেয়েছি জন্মলগ্নে। আর এই জন্মলগ্নে কেন পেলাম? কারণ পূর্ববর্তী জীবনে আমরা আমরা পূর্ববর্তী জীবনে আমরা এই ভেবেছিলাম, আমাদের যে যে ভাবনা চিন্তাগুলো বাকি রয়ে গেছিল, যে যে ইচ্ছাগুলো পূরণ হয়নি, সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য আমরা এই শরীরটি ভগবানের কাছে চেয়েছিলাম যে আমার এরকম শরীর দরকার। এখন যদি আমরা বলি এই শরীর নিয়ে আমার এত কষ্ট, আমার ভালো লাগছে না, তাহলে কিন্তু আমাদের এটা চলবে না। কারণ আমরা একবার ট্যাক্সি ভাড়া যখন করে ফেলেছি, ট্যাক্সির মধ্যে বসে আমাদের ট্যাক্সিতে যেমন সুবিধা আছে সেই সুবিধা নিয়েই চলতে হবে। এখন ট্যাক্সির মধ্যে যদি বেশি আমরা বলি যে আমি এখন ট্যাক্সির মধ্যে যদি আমরা বসে এখন যদি বলি আমি ট্যাক্সির মধ্যে দৌড়বো, তাহলে সেটা ঠিক হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তো আমরা যদি ট্যাক্সির মধ্যে বসে ট্যাক্সির মধ্যে দৌড়তে চাইলে দৌড়তে পারবো, পারবো। তো তেমনি আমরা যে জিনিসের জন্য এই শরীরটা, ট্যাক্সিতে আমরা কতক্ষণ যাই, 1 ঘন্টা 2 ঘন্টা যাওয়ার পরে ট্যাক্সি ছেড়ে দিই। তেমনি আমরা এই শরীরটা আমাদের সমস্ত বিশাল যাত্রার মধ্যে একটি ছোট্ট অংশ এই শরীর, হ্যাঁ। তো এই শরীরটাতে যতখানি যাত্রা করব, এই শরীরের যে উদ্দেশ্যে শরীরটা পেয়েছি সেই উদ্দেশ্যে যাত্রাটা করবো। তাহলে আমাদের শরীরের উদ্দেশ্য কি? আমাদের শরীরের উদ্দেশ্য হচ্ছে এই শরীরের মধ্যে যে আত্মা আছে, আত্মাকে নির্দিষ্ট স্থানে বয়ে নিয়ে যাওয়া। নির্দিষ্ট স্থানটি কোথায়? ভগবানের চরণে। তাহলে আমরা যেমন ট্যাক্সির মধ্যে বসে আমরা শিয়ালদা থেকে হাওড়া বা যেখানে আমরা যেতে চাই সেখানে চলে যাই, গেলে কি হয়, ট্যাক্সিটা ত্যাগ করে আবার সেখানকার অন্য বাহন ধরে নিই। তো তেমনি আমাদের এই শরীরের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট দূর পর্যন্ত নিয়ে যাওয়া, তারপরে এই শরীর ত্যাগ করে আমরা অন্য আর একটি শরীর ধারণ করব। যদি আমাদের যাত্রা সম্পন্ন হয়ে যায়, যদি আমাদের যাত্রা সম্পন্ন হয়ে যায়, তাহলে এই শরীর ত্যাগ করার পরে আর অন্য শরীর ধারণ করতে আমাদের হবে না। ভগবান এটা বলেছে। তো আপনারা কারা কারা চান যে আবার আর একটা শরীর আসুক, আর আবার জীবনকে খুব ভোগ করব, না আমরা এই শরীরেই আমাদের যাত্রা সম্পন্ন করব? কেউ চাইবেন না, নিশ্চয়ই চাইবেন না এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে আবার ফাঁসতে। আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 ধরনের সমস্যার মধ্যে আপনারা কেউ নিশ্চয়ই ফাঁসতে চাইবেন না। তো তাহলে কি চাইবেন? যে এইভাবেই কোনোভাবে এই শরীরটাকে ব্যবহার করেই আমরা যেন আমাদের নির্দিষ্ট অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। আর আমাদের অভীষ্ট লক্ষ্য কি? ভগবানের চরণাস্থল। তো আমরা সেই জন্য আমরা কি করছি, ভগবত গীতা পঠন করছি, যে এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের এই জীবনের উদ্দেশ্য কি, আমি কে, আমার শরীরের প্রয়োজন কেন, আর শরীর ধারণ করার জন্য যে কি কি কর্ম করা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা পঠন পাঠন করছি। তো প্রথম পর্যায়ে 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা কর্মযোগ সম্বন্ধে পড়েছি। কর্মযোগের মাধ্যমে কি করা উচিত কি করা উচিত নয় আমরা সব পঠন করেছি। তারপরে আমরা পড়ছি ভক্তিযোগ। ভক্তিযোগের মধ্যে কি কি আছে আমরা 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 এবং 12, এই 6টি অধ্যায় আছে। তার মধ্যে আমরা 3টে অধ্যায় শেষ করে ফেলেছি। কোনটি কোনটি? 7, 8 আর 9। 7, 8, 9 থেকে আমরা কি বুঝতে পেরেছি? সেখান থেকে ভগবানের সম্বন্ধে কিছুটা ভগবান কখনো কখনো জ্ঞান দিয়েছেন, কখনো ভগবান বিশ্ব সংসার সম্বন্ধে বলেছেন, কখনো তার ভক্তদের কি করা উচিত, মৃত্যুকালে কিভাবে ভগবানকে স্মরণ করবে, ভগবান কাকে ভালোবাসে কাকে ভালোবাসে না, কারা বোকা, সবকিছু, ভগবানের রূপ কি, ভগবান গন্ধ, শব্দ, স্পর্শ, জল, বাতাস, সবকিছু ভগবান সমস্ত জায়গাতে বিস্তৃত আছে, সবকিছু ভগবান বলেছেন। এবার এই বলতে বলতে এবার তিনি 10 নম্বর অধ্যায়ে গিয়ে আরো কিছু জ্ঞান আমাদেরকে প্রদান করবেন না। তো এইভাবে আমরা 9 নম্বর অধ্যায় শেষ করে আমরা 10 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করছি। আর এই 10 নম্বর অধ্যায়ে আজ থেকে আমরা শুরু করব। তো গুটি গুটি পায়ে কিন্তু আজ 3 মাস হয়ে গেল। 3 মাসে কিন্তু আপনারা 9 নম্বর অধ্যায় পর্যন্ত মানে অর্ধেকটা পড়ে ফেলেছি আমরা। এবার বাকি অর্ধেকটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যেই ভগবত গীতা যখন শেষ হয়ে যাবে, আবার রিভিশন করাবো আপনাদের। তারপরে ভাগবতম পড়বো আমরা, তারপরে চৈতন্য চরিতামৃত পড়বো, আমরা অনেক কিছু পড়বো। শুধু আপনাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতেও পঠন করতে হবে, তাই না? না হলে কি হবে, না হলে আপনারা যেটা শুনছেন সেটা মাথার মধ্যে বসবে না। তো ভগবান 9 নম্বর অধ্যায়ের শেষের শ্লোকটি কি বললো? শেষের শ্লোকটি 34 নম্বর শ্লোকে, মন্মনাভাব মদভক্তো মত্তাজিমাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণা। ভগবান কি বললেন? বললেন আমাকে, আমাতে তুমি মন নিবেশ করো, আমার কথা ভাবো, আমাকে তুমি আমার পুজো করো, আমাকে নমস্কার করো, আমাতে যুক্ত হয়ে তুমি আমার উপাসনা করো। মানে সর্বতোভাবে ভগবানের মধ্যে লীন হয়ে যেতে বলছে। তার মানে ভগবান একটা জিনিস বলছেন এখানে, আমাদের ভগবত গীতা পড়ার উদ্দেশ্য কিন্তু বললেই এখন সংসারে ঝামেলা শুরু হয়ে যাবে। ভগবত গীতা পড়ার উদ্দেশ্যই হচ্ছে এই মানব জীবন থেকে আমাদের নিষ্কৃতি পাওয়া। নিষ্কৃতি মানে কি? যে আমাদের এই জীবন কিন্তু কুকুর শিয়ালের মতো খাও আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য নয়। আমরা এই জীবন বারবার, অনেকবার আমরা এই জীবন পেয়েছি। কি জীবন? কুকুরের, মানুষের, গরুর, শিয়ালের, বিভিন্ন জীবনে আমরা কাটিয়ে এসেছি। এসে
আজকে কারো কৃপায়, কোনো ভগবত ভক্তের কৃপায়, গুরু কৃপায়, ভগবানের কৃপায় আজকে আপনাদের হাতে ভগবত গীতা এসে পড়েছে। আর এটা খুব কম সংখ্যক লোকের হাতে এসে পড়ে, খুব কম সংখ্যক, অত্যন্ত দুর্লভ যারা তাদের হাতে এসে পড়ে ভগবত গীতা। আর এই ভগবত গীতার জ্ঞান অর্জন করে জীবনের ক্ষেত্রে প্রয়োগ যারা করে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য। আমরা 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে কি পড়লাম? পড়লাম, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততি মাপি সিদ্ধানাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। ভগবানকে তত্ত্বভাবে জানতে গেলে হাজার হাজার লাখ, 1 লাখ মানুষের মধ্যে একজন ভগবানকে তত্ত্বগত ভাবে জানে। তাই আপনারা জানবেন, সকালবেলায় যারা বিছানা ত্যাগ করে, যারা নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সকাল সকাল ভগবানের কথা শোনেন, পঠন করেন, বলেন, তাদের জানবেন তা আপনারা মানে মানে বাছাই করা, আপনারা ভাববেন লাখো বাছাই করা। এবার আপনাদের এই সুযোগকে এইবার প্রকৃতভাবে কাজে লাগাতে হবে। আমাদের অনুষ্ঠানের মধ্যে কোনো কিছু দেখাওয়া নেই, কোনো কিছু প্রাপ্তি নেই, আমাদের একটাই প্রাপ্তি, এই ভগবানের জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়া। আর সকলকে ভগবানের জ্ঞান প্রাপ্ত করার পরে সেটাকে যেন প্রকৃত জীবনের উদ্দেশ্যে ব্যবহার করে। এইটি আমাদের জীবনের সার্থকতা, আর ভগবান তাতে অত্যন্ত খুশি হবে। আমরা বিভিন্ন সময় পড়েছি ভগবানের সন্তান আমরা, ভগবান আমাদের যে আমাদের তৈরি করার জন্য ভগবান নিজে বীজ হিসাবে কাজ করেন। আমরা সকলেই ভগবানের সন্তান, ভগবানের, আমরা এখানে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা এখানে পরিশ্রম করছি, সব আমরা জেনেছি। তাহলে আমরা তা সত্ত্বেও আবার কেন একই ফাঁদে পা দিতে যাচ্ছি? তাহলে আমাদের কি করা উচিত? আমাদের জীবনের মাহাত্ম্য বোঝা উচিত, জীবনের উদ্দেশ্য বোঝা উচিত। বুঝে ভগবান কি বললেন, সব কিছু, তুমি যত কিছু করছো সব আমাকে অর্পণ করো। বললো না 27 নম্বরে? ভগবান বলে, যৎ করসি যদৎ যতস্মাসি যদৎ যোষি দদাতি যৎ, যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুক্তু মদর্পণম। ভগবান বললেন তুমি যা কিছু করো, করো, জীবন ধারণের জন্য করার প্রয়োজন আছে, কিন্তু সেইগুলো শুধু জীবন ধারণের জন্যই করো। আর সেইগুলো যখন তুমি করবে, ভাববে যে ভগবানের উদ্দেশ্যে আমি এগুলো করছি। কারণ এই শরীর ধারণ, এই সকালের 1 ঘন্টা পাওয়ার জন্য যদি আমি সব কাজ ঠিক মতো সময়ে না করতে পারি, তাহলে এই ঘন্টা আমাকে আমি পাবো না, এই 1 ঘন্টা পাবো না। তাহলে সেই কাজগুলো আমি যখন করছি তখন আমি একটা জিনিস ভেবেই করব, যে এই কাজটা তাড়াতাড়ি করে নিতে পারলে কিন্তু আমি 1 ঘন্টা ভগবত কথা শ্রবণ করতে পারবো, ভগবত কথা পঠন করতে পারবো, আমি ভগবানের নাম করতে পারবো। এইরকম যখন উদ্দেশ্য হবে, তখন আমরা সেই উদ্দেশ্যকে কি বলবো? আমরা বলবো মহৎ উদ্দেশ্য। আমরা কি বলবো? মহৎ উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যে যখন আমরা করব, তখন প্রকৃতপক্ষে আমরা ভগবান সেবায়, ভগবত সেবায় নিযুক্ত। তাই আমরা যারা সংসারী, আমরা যারা গৃহস্থ, তারা আমরা যে কোনো কাজ করছি শুধু একটা কথাই ভেবে, এই কাজটা করছে আমার শরীর ধারণ করার জন্য, আর এই শরীর ধারণের প্রয়োজন আছে আমাকে ভগবান ভক্তির জন্য। এই শরীরটা আমার, এই এতখানি কাজ, আমার সংসারের এই কাজটাকে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ আমাকে ভগবত ভক্তির জন্য সময় বার করতে হবে। এই কাজটা করলে বাড়িতে অশান্তি হবে না, তাহলে আমি এই কাজটুকু করে নিই, নিয়ে আমি ভগবত ভক্তি করবো। মানে যে কোনো জিনিসের উদ্দেশ্যই যেন আমাদের এই থাকে, আমি সাইকেল চড়ে যাই, বাসে চড়ে যাই, ট্যাক্সি চড়ে যাই, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি বজবজ স্টেশনে পৌঁছবো, পৌঁছে সেখান থেকে আমি ট্রেন ধরবো। তো ট্রেন ধরা যাদের লক্ষ্য, যদি যেতে যেতে টোটো অটো খারাপ হয়ে যায়, তখন কি করবো? নেমে হেঁটে দৌড়তে থাকবো, তাই না? কারণ আমাদের ট্রেনটা পেতে হবে। তো আমাদের জীবনের লক্ষ্য যদি আমরা স্থির করি ভগবত প্রাপ্তি, তাহলে যে কোনো অবস্থাতেই থাক, সে যতই কঠিন পরিস্থিতি থাক, আমরা কি করব? সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কিন্তু আমরা লক্ষ্যের দিকে ছুটবো। কখনোই এমন বলবো না যে আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে, আজ অফিসে যাবো না রে, ছেড়ে দে। না, তখন কি বলবো? ছাতাটা নেই, তাড়াতাড়ি বেরোতে হবে, গামবুট পরে নিয়ে, রেনকোট পরে নিয়ে, কিন্তু অফিসে আমাকে যেতেই হবে। তো এই যখন কোনো সমস্যাগুলো আসবে, তখন আমাদের জানতে হবে যে আমাদের আরো তীব্রভাবে যেন আমরা ভগবত ভক্তি করতে পারি। এটাই তো ভগবান আমাদের মধ্যে চাইছে, যে আমাদেরকে প্রত্যেকটা বার আমাদেরকে তো সমস্যার মধ্যে ফেলবে। কে ফেলবে? দেবী দুর্গা ত্রিশূল দ্বারা। 3টে শূল কি কি? আদি আত্মিক, আদি দৈবিক, আর আদি ভক্তি। এই 3টে শূল দিয়ে আমাদের সব সময় খোঁচাচ্ছে আর মনে করিয়ে দিচ্ছে। কি মনে করিয়ে দিচ্ছে? এই পৃথিবী স্থায়ী জায়গা নয়, এটি দুঃখালয়, এখানে তুমি সুখ খুঁজো না, যদি খোঁজো তাহলে তুমি বোকা। তাই তুমি কি করো? ভালোই ভালোই রাস্তা খুঁজে কেটে পড়ো এখান থেকে, তাই না? তাই দেবী দুর্গা বারবার আমাদেরকে খোঁচাচ্ছেন। তো আমাদের কি করতে হবে? আমাদের বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমানের জন্য আমাদেরকে কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান আমরা কোথায় থেকে পাবো? আমরা পাবো
ভগবদ গীতা থেকে। ভগবান ভগবদ গীতাতে 9 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছে, প্রচুর। আমরা যদি সেইগুলোকেই কাজে, ভগবান কি বললেন 9 নম্বর অধ্যায়ে? এই অধ্যায়, এই জ্ঞান যে অর্জন করে ফেলবে, তার আর এই জন্ম মৃত্যুর চক্করে ফাঁসতে হবে না। সে এই পৃথিবীর যত জাগতিক ক্লেশ আছে, যত কষ্ট আছে, তার থেকে সে মুক্ত হয়ে যাবে। তো আমরা সেই জ্ঞান অর্জন করেছি, এবার সেই জ্ঞানকে বারবার আমাদেরকে পঠন করতে হবে। আপনারা ওই রেকর্ডিংটা শুনবেন বারবার, যেটা 9 নম্বরের সামারি দেওয়া আছে, আপনারা পঠন করবেন। যখনই মন কখনো দুর্বল হবে, আরে অনেক পড়ে ফেলেছি না, তখন কিন্তু সাধু সঙ্গ করতে হবে। যে সম মনোভাবা সম্পন্ন যারা ভক্ত আছে তাদের সাথে কথা বলতে হবে, যে তুই কতখানি পড়লে, তুমি কতখানি পড়লে, আপনি কতখানি পড়লেন। এইভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। তাই ভগবান এই অধ্যায়ে সেই কথাগুলি বলবেন। হ্যাঁ, তো ভগবান 9 নম্বরের যে জ্ঞান দিচ্ছিলেন, সেই জ্ঞানের জ্ঞান চলতে থাকছে, থাকতে থাকতে ভগবান এবার 10 নম্বর অধ্যায়ে আমরা চলে এসেছি। এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। ভগবান এবার নিজেকে খুলে বলবেন ভগবান কে, একদম পুরো ভগবান বলবেন ভগবান নিজে কে। তাহলে বিভূতি যোগ আমরা পড়বো। এটা হচ্ছে 10ম অধ্যায়, বিভূতি যোগ। এবার ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, মহাবাহো শুনো মে পরমম বচঃ, যত্তেऽহং প্রিয়মাণায় বক্ষ্যামি হিত কাময়া। ভগবান কি বললেন? ভূয়ো এব মহাবাহো শুনো মে পরমম বচঃ। ভগবান বললেন ভূয়ো মানে পুনরায়, ভূয়ো এব মহাবাহো, হে মহাবাহো, অর্জুনকে বলছে হে মহাবাহো, শুনো মে পরমং বচঃ, আমার এই পরম কথাগুলি তুমি শ্রবণ করো। ভগবান যখন পঠন করিয়েছেন বা ভগবান যখন অর্জুনকে জ্ঞান দিয়েছেন, বলেনি যে 9 নম্বর অধ্যায় শেষ হয়ে গেল অর্জুন, 10 নম্বর শুরু হলো, তা না। তিনি তো সম্পূর্ণভাবে বলে গেছেন। তো বলতে বলতে আমরা আমাদের সুবিধার্থে আমাদের আচার্যগণ, আমাদের যে যারা আমাদের নির্দেশনা দিচ্ছেন, তারা এটাকে ভাগ করেছেন কত কোনটা কোনটা অধ্যায় হিসাবে, ঠিক। তাই ভগবান এবার বলছে ভূয়ো, মানে ভগবান তো বারবার জ্ঞান দিয়েছেন, গোপন জ্ঞান দিয়েছেন, গোপনতর জ্ঞান দিয়েছেন এবং গোপনতম জ্ঞান দিয়েছেন। এবার কি বলছে ভূয়ো, মানে আবার শোনো তুমি। কোন কথাটি শোনো? পরনম, পরম বাক্য, মানে সব থেকে পরম বাক্য, সব থেকে উচ্চ শ্রেণীর বাক্যটি তুমি আমার থেকে এবার শোনো। তাই ভগবান বলছেন ভূয়ো এব মহাবাহ শুনো, শ্রবণ করো। একটা জিনিস আপনাদের জানতে হবে, ভগবদ গীতা বেদের অংশ, তো পঞ্চম বেদের অংশ, পঞ্চম বেদকে মহাভারত, মহাভারতের অংশ। বেদ কথার অর্থ হচ্ছে জ্ঞান, আর বেদের আরেকটি নাম কি? শ্রুতি। তাই এখানে শ্রবণের উপরে ভীষণ জোর দেওয়া হয়েছে। কারণ পঠন যতখানি না, কারণ তখন তো পঠনের ব্যবস্থা ছিল না, কিন্তু শ্রুতি শ্রবণের উপরে ভীষণ ভীষণ জোর দেওয়া হয়েছে। তাই ভগবান যখনই কিছু বলছে, তখন বলছে শুনো, শুনো। 7 নম্বরে কি বললো? ময়্যাসক্তো মনোপার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম যথা যাস্যসি তৎ শুনো। শুনো মানে আমি এটা বলছি, তুমি শুনো। তো তেমন এখানেও আবার বলছে, কি বলছে? ভূয়ো এব মহাবাহ শুনো মে পরমং বচো। শুনো। তো আমাদের প্রত্যেকবার শুনতে হবে। কার থেকে শুনতে হবে? যাত্রার থেকে শুনলে হবে না, এমন ব্যক্তির থেকে শুনতে হবে যে গুরুর থেকে শুনেছে। নিজে নিজে বই কিনে এনে পড়ে বললে হবে না, গুরুর থেকে শুনেছে। আর তার আবার গুরু আছে, মানে আমরা যেন পরম্পরাগত ভাবে আমরা যেন এটা শ্রবণ করি। আর আমরা একটা জিনিস কখনো লক্ষ্য করেছেন, আমরা যখন ঘুমিয়ে থাকি, তখন আমাদের কোনো শরীরে কোনো অঙ্গ কাজ করে? শুধু হৃদয় ছাড়া। হৃদয় ছাড়া আর কোনো অঙ্গ কাজ করে? এ রক্ত চলাচল করছে। আমাদের 5টি ইন্দ্রিয় কি কি আছে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ঘুমিয়ে পড়লে চোখে কেউ দেখতে পান? দেখতে পান না। স্পর্শ, হালকা করে স্পর্শ করলে কেউ বুঝতে পারেন? বুঝতে পারেন না। নাকে কোনো ঘ্রাণ আসে? আসে না। আর কি থাকলো? চক্ষু, কর্ণ, কান দিয়ে, কানটাকে পরে আসছে, চক্ষু, কর্ণ, নাসিকা, নাক হয়ে গেল জিহ্বা, তখন কিছু টেস্ট পান? পান না। তাহলে একটাই শুধু আমাদের অঙ্গ তখন খালি থাকে, কে? কর্ণ। না হলে কর্ণ যদি আমাদের সজীব সজীব না থাকতো, তাহলে কিন্তু ডাকলে আমরা কেউ উঠতে পারতাম না, তাই না? তো আমাদের কানটা তখনও কাজ করে। কিভাবে কাজ করে? আংশিক ভাবে কাজ করে, কিন্তু কান কাজ করে। তার মানে ঘুম ভাঙে আমাদের কারোর শব্দে, কারোর কেউ ডাকলে আমাদের ঘুমটা ভাঙে, কারণ কানটি সতর্ক থাকে। বাকি অর্গানগুলো নিষ্ক্রিয় থাকে, কিন্তু জোরে কেউ যদি জাগিয়ে দেয়, নাড়িয়ে দেয়, তবেই জাগে, না হলে
কিন্তু আমরা নাম ধরে ডাকলেই যেন সে জেগে যায়, তাই না? তেমনি আমরা এই জড় জগতের মধ্যে, এই সংসারে না আমরা ঘুমিয়ে আছি। আধ্যাত্মিক জীবনের সাপেক্ষে আমরা এই জগতে ঘুমিয়ে আছি। আমাদের কোনো অঙ্গ কাজ করছে না, আমরা চোখ দিয়ে ভগবদ গীতা পড়ি না, আমরা ভগবদ গীতাকে অনুভব করি না, কোনো কিছু করি না। শুধু আমাদের কান একটু খোলা আছে। হ্যাঁ, তাহলে আমাদের যদি শ্রবণ করতে পারি, তাহলে গীতার জ্ঞান বা এই যে পরম জ্ঞান আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। সেই জন্য শোনার উপরে সব থেকে, শোনো 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 সব সময় বলে, সেই জন্য শোনার উপরে অত্যন্ত জোর দেওয়া হয়েছে। তাই আপনাদের সব সময় শ্রবণ করতে হবে। শ্রবণ কি করতে হবে? তাহলে যদি আমরা জড় জগতের মধ্যে যে ঘুমিয়ে আছি, আধ্যাত্মিক জগতের সাপেক্ষে আমরা ঘুমিয়ে আছি, এই ঘুম যদি আমাদের ভাঙবে যখন আমরা শ্রবণ করব। কি শ্রবণ করব? ভগবত কথা শ্রবণ করব, ভগবানের কথা শ্রবণ করব, ঠিক আছে, ভগবানের লীলা আমরা শ্রবণ করব। তখনই আমাদের কিন্তু এই জড় জগতের মধ্যে থাকা অবস্থা থেকে আমাদের ঘুম ভাঙবে। তো ভগবান কি বললেন? যাতে অহং প্রিয় মানায়, তুমি আমার অত্যন্ত প্রিয়, বক্সামি হিত, তোমার হিতের জন্য, তোমার হিত কামনা করে, তোমার ভালো ভেবে আমি তোমাকে আবার সেই পরম কথাটি বলছি। তো বাংলায় কি লিখেছেন পরমেশ্বর ভগবান? বললেন, হে মহাবীর, মহাবাহ মানে মহাবীর, পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, প্রিয় বন্ধু, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও আরো উৎকৃষ্ট তত্ত্ব বলছি। মানে আগে যেগুলো বলেছে তার থেকেও আরো উন্নত শ্রেণীর কথা ভগবান এবার অর্জুনকে 2 নম্বর, এই 10 নম্বর অধ্যায়ে বলছেন। তার মানে ভগবান বিভিন্নবার শুধু পরম জ্ঞান দিয়ে যাচ্ছেন, এবার প্রত্যেকবারই কিন্তু ভগবান বলছেন আগের থেকে আরো উন্নত জ্ঞান তোমাকে আমি দিচ্ছি। ঠিক, তো এইভাবে ভগবান এগোচ্ছে। তো তারপরে ভগবান কি বলছেন পরের শ্লোকে? বলছেন, নামে বিদুহু সুরগানা প্রভাবং না মহর্ষয়, অহম আদি দেবনাং মহর্ষিণাং চ সর্বস্ব। ভগবান বললেন, নামে বিদু সুরগণা প্রভাবং না মহর্ষয়, অহম আদি দেবনাম মহর্ষিণাং চ সর্বস্ব। ভগবান কি বললেন? দেবতারা বা মহর্ষি, মহারিষি যাদেরকে বলা হয় মহার্ষি, ওরাও আমার উৎপত্তি ও বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন। এবার ভগবান খুব কঠিন কথা বলছে, বলছে দেবতারা পর্যন্ত ভগবান সম্বন্ধে জানে না। দেবতা কারা, ভগবান কারা, কে জানেন আপনারা? দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য জানেন? দেবতারা হচ্ছে ভগবানের অ্যাসিস্ট্যান্ট। তারা ভগবান সম্বন্ধে, ভগবান যে নির্দেশগুলি দেন সেই নির্দেশগুলি পালন করে এই জগৎ সংখ্যা সমস্ত কিছু চলে। যেমন মনে করুন প্রধানমন্ত্রী, ওখানে মোদি বসে আছেন এবং তার নির্দেশে ডিএম গুলো কাজ করছে, ম্যাজিস্ট্রেট কাজ করছে বা বিডিও কাজ করছে। এইভাবে ধীরে ধীরে যেমন তাদের কাজ ভাগ করে দেওয়া হয়, তেমনি ভগবান এদেরকে কাজ ভাগ করে দিয়েছেন। কাদেরকে? দেব দেবতাদেরকে। তাই দেব দেবতারাও ভগবান সম্বন্ধে অত বেশি জ্ঞান রাখে না, অত বেশি জানেন না। কারা? কে জানে না? নামে বিদু, বিদু মানে জানা, সুরগণা, সুরগণ মানে হচ্ছে সুর, মানে হচ্ছে দেবতা, আর অসুর মানে হচ্ছে রাক্ষস বা যাদেরকে অসুর বলা হয়। প্রভাবং না, প্রভাবং মানে হচ্ছে সৃষ্টি। আর সৃষ্টি, আমার আমার বিভূতি, আমার সৃষ্টি সম্বন্ধে দেবতারাও পর্যন্ত জানে না, মহর্ষিরাও আমার পর্যন্ত জানে না। একটা ব্যক্তি, নতুন কেউ এসছে, সেই ব্যক্তি খুব পাওয়ারফুল বা যাই হোক, সেই ব্যক্তি এসছে, সেই সম্বন্ধে আমরা কেউ জানতে পারবো? যদি নতুন কেউ হয় তার সম্বন্ধে জানতে পারবো, সে যদি নিজে না বলে। তাই ভগবান বলছে, যদি আমি যতক্ষণ না পর্যন্ত বলছি ততক্ষণ পর্যন্ত আমার সম্বন্ধে কেউ জানতে পারে না। আর ভগবান কি বলেছে? ভগবান সম্বন্ধে যদি কেউ জেনে যায়, ভগবানের দিব্য জন্ম কর্ম সম্বন্ধে জেনে গেলে কি হবে তার? ভগবান সম্বন্ধে জেনে গেলে কি হবে? কি হবে বলুন আপনারা? ভগবান সম্বন্ধে জেনে গেলে ভগবান বলেছে 4-9 নম্বরে কি বলেছে? জন্ম কর্ম চমে দিব্যম, এবং जो ব্যক্তি, ব্যক্তি মানে জানা, এবং जो ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। তাহলে আমরা এত পঠন পাঠন জ্ঞান অর্জন সবকিছু কিসের জন্য করছি? আমরা ভগবত ভক্তি পাওয়ার জন্য করছি। আর এই ভগবত ভক্তি পেলে কি হবে? ভগবানের চরণাশ্রয় হবে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবে। আদি আদি দৈবিক, আদি আত্মিক আর আদি ভৌতিক এই সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 7 ধরনের সমস্যার একটাই সমাধান। আমরা শুধু কিসের দাম বেড়ে গেল, পেট্রোলের দাম বেড়ে গেল, ডিজেলের দাম বেড়ে গেল, পাড়াতে মারামারি হচ্ছে, ঝামেলা হচ্ছে, এইগুলো আমরা সমস্যা ভাবছি। এগুলো সমস্যা নয়।
আমাদের জীবনের মূল সমস্যা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, আর কি আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক। এই সমস্যাগুলোর কখন সমাধান হবে? যখন আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসবো, তাই না? আপনি একটা জায়গায় গেছেন, সে জায়গায় সব সময় ঝামেলা হয়, তাহলে সেই ঝামেলা থেকে বাঁচার রাস্তা কি? সেই জায়গা থেকে চলে আসতে হবে না? আজকে ইসরায়েল আর ইরানে যুদ্ধ হচ্ছে, আজকে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে, তাহলে ইউক্রেনে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে গেলে আপনি কি দেখতে পাবেন? যুদ্ধ দেখতে পাবেন। তো তো আপনি যদি সেখানে থাকেন তাহলে আপনাকে যুদ্ধের সমস্যা সমাধান, আহ, যুদ্ধের সম্মুখীন হতে হবে। কিন্তু যদি আপনি ওখান থেকে চলে যান তাহলে তো আর আপনাকে ওই যুদ্ধের সমাধান আর সমস্যাকে সম্মুখীন হতে হবে না। তো তেমনি আমরা পৃথিবীতে যতক্ষণ আছি ততক্ষণ পৃথিবীর সমস্যা আমাদেরকে সম্মুখীন হতে হবে। তাই ভগবান কি বলছে? বুদ্ধিমানের মতো কাজ করো, মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু, মামেব এসো সত্যমতে প্রতি জানি প্রিয় অসীমে। তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তোমাকে আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার পুজো করো, তুমি আমায় নমস্কার করো, তুমি আমায় ভক্তি করো, তুমি আমার কাছে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমি তোমার কাছে প্রতিজ্ঞা, এইভাবে ভগবান প্রতিজ্ঞা করেছে। তো আমরা যদি বুদ্ধিমান হই, আমাদের মধ্যে যদি সামান্যতম বুদ্ধি থাকে, তাহলে আমাদের কি করা উচিত? ভগবানের এই কথাগুলোকে বিশ্বাস করে আমাদের ধীরে ধীরে এখান থেকে চম্পট দেওয়া উচিত। কোথায়? ভগবানের আশ্রয়ে। ঠিক তো সেই জন্যই ভগবান জ্ঞান দিচ্ছেন, আর আমরা এই জ্ঞানগুলিকে অর্জন করার চেষ্টা করছি গ্রন্থে লেখা ভগবানের মুখ দ্বারা নিঃসৃত বাণী থেকে। তো ভগবান কি বললেন? দেবতারা বা মহর্ষিরা পর্যন্ত আমার উৎপত্তি আর বিভূতি, মানে বিভূতি মানে, বিভূতি কাকে বলে? যে ভগবানের যে ঐশ্বর্য, সেটাকেই বিভূতি বলে। আমার বিভূতি সম্বন্ধে অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে আমি দেবতা এবং মহর্ষিদের কারণ। বলছে আমি সবাইকে সৃষ্টি করেছি, সবাই আমার দ্বারা নিয়ন্ত্রিত। তো ওরা ওরা আমার সম্বন্ধে অত বেশি জানে না যতক্ষণ না পর্যন্ত আমি তাদেরকে বলি। তাহলে ভগবান সম্বন্ধে কে জানতে পারবে? ভগবান যখন কৃপা করে বলবে। ভগবানকে জোর করলে বললে হবে না যে ভগবান তুমি কে, বলো না। ভগবান যখন কৃপা করবে, কার করে কৃপা করে? ভগবান কেমন কৃপা করে? অহৈত কি, ভগবানের কিছু পাওয়ার নেই আমাদের থেকে। ভগবান কার কাছে জব্দ? জব্দ মানে ভগবান কার কাছে বাঁধা? ভক্তের কাছে বাঁধা। সারা বিশ্ব সংসার ভগবানের পিছনে দৌড়চ্ছে, ভগবান কোথায় কোথায় কোথায়। আর ভগবান কার কাছে বাঁধা? ভগবান তার তার ভগবান ভক্তের পিছনে দৌড়চ্ছে। ভগবান গৌতমে এক জায়গায় বলছে অহম ভক্ত পরাধীনা, বলছে আমি ভক্ত পরাধীন, আমি নিজে কিছু করতে পারি না। ভক্ত যেভাবে চালাবে আমি সেইভাবে চলবো। তার মানে সে কতখানি ভক্তের প্রতি তাহলে সেই রকম ভক্ত হতে হবে যার কাছে ভগবান এসে তার সঙ্গে অর্জুনের মতো যেমন সখা ভক্ত হলে তবেই ভগবান তার কাছে এসে বসবে। সুদামা ভগবানের ভক্ত, বিভিন্ন ভক্তের, মীরাবাই ভগবানের ভক্ত, সুরদাস, বিভিন্ন জন ভগবানের ভক্ত আছে, ভগবান তাদের কাছে এসে বসে থাকে। তাহলে ভগবান ভক্তির চরম সীমায় যখন কেউ পৌঁছবে তখন সে ভগবান সম্বন্ধে জানতে পারবে। আর যদি ভগবান নিজে বলে তাহলে, তাই ভগবান কি বলছে? ভগবানের অবৈত কি, কোনো কারণ ছাড়া যদি ভগবান বলে তাহলে আমরা ভগবান সম্বন্ধে জানতে পারবো। তাই ভগবান ধীরে ধীরে নিজের সম্বন্ধে অর্জুনকে বলছে, আর আমরা চোর, সেই চুরি করে অর্জুনকে বলা কথাগুলো শুনে নিচ্ছি কি বলেছেন ভগবান। তো আমাদের ভাবতে হবে আমরা অনেক সুযোগ পাচ্ছি যে অর্জুনকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমাদের শোনার, মানে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছি। কারণ ভগবান কি বললেন? যে দেবতারা বা মহর্ষিরাও ভগবানের উৎপত্তি এবং ভগবানের বিভূতি সম্বন্ধে জানতে পারে না, কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি। তার মাধ্যমে আমাদের ব্যাসদেব যিনি রচনা করেছেন এবং যিনি ব্যাখ্যা করেছেন শিল প্রভুপাদের মাধ্যমে আমরা এটা বোঝার চেষ্টা করছি। তাই বলছে, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণার বশবর্তী হয়ে এই জগতে অবতরণ করেন। অ্যাকচুয়ালি অবতার কথাটা জানেন? অবতার অবতার বলি আমরা, বলি না এই বিষ্ণুর অবতার, এই অবতার ওই অবতার। অবতার মানে হচ্ছে, অবতার কথাটি এসছে অবতরণ থেকে। অবতরণ, অবতরণ মানে হচ্ছে উপর থেকে নিচে নামা, অবতরণ করা। আর আরোহণ মানে নিচে থেকে উপরে চড়া। তো অবতরণ করে যে তাকে বলা হয় অবতার। কে অবতরণ করেন? ভগবান অবতরণ করেন। কিভাবে? বিভিন্ন রূপে অবতরণ করেন। তাই বিভিন্ন অবতার রূপে ভগবান এই দুনিয়াতে আসেন। কিসের জন্য আসেন? ওই পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বারবার জন্মগ্রহণ করেন শুধু আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে এই কষ্টের মধ্যে থেকে উদ্ধার করার জন্য। তো তারপরে 3 নম্বর শ্লোকটা পড়ি।
जो माम अजम अनादिं च वेत्ति लोको महेश्वरम অসংবরম মর্তেষু সর্ব পাপই প্রমোচ্যুতে। খুব গুরুত্বপূর্ণ কথা ভগবান বলে দিলেন। কি বললেন? যো মাম যো মাম অজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম। এই কথাটি শুনুন, যো মাম অজম অনাদিম চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ়। অসম্মূঢ় মানে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। অসম্মূঢ় চ মর্তেষু সর্ব পাপই প্রমোচ্যুতে। বলছে যে আমাকে কি জানে? অজম, আমি যে অজন্মা, আমার কোনো জন্ম হয় না। কে বলেছে? ভগবান বলেছে। অনাদিম, আমি অনাদির আদি, আমি অনেক পুরনো। ভগবান কি? ভগবান সম্বন্ধে আমরা কি জানি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ও এটি কে বলেছেন? ব্রহ্মা বলেছেন। সেই শ্লোকটিরই খানিকটা অংশ এখানে ব্যাখ্যা করা হচ্ছে কিভাবে। যো মাম অজম অনাদিম, যে আমাকে জানে যে আমার কোনো জন্ম হয় না, আমি অত্যন্ত পুরনো, আমি আদি ব্যক্তির লোক, আর যে জানে আমি সমস্ত জগৎ সংসারের আমি মহান ঈশ্বর, অসংহংস মর্তেষু সর্ব, এই পৃথিবীতে থাকতেই তার সমস্ত পাপ থেকে সে নিষ্কৃতি হয়ে যায়। কখন? যে সে ভগবানকে এই জিনিসটা জানতে পারে। কি জানতে পারে? যে ভগবান সবকিছু সৃষ্টির মূল, আর ভগবান অজম অনাদিম, অনাদির আদি থেকে, আর তিনি সমস্ত লোকের তিনি মহেশ্বর। তাই বলছে যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহ লোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। সর্ব পাপই প্রমোচ্যুতে। তো আমরা যখন মনে প্রাণে যখন ভগবানকে সম্পূর্ণরূপে সর্বলোকের মহেশ্বর হিসাবে আমরা জানব, তখন কিন্তু আমাদের যাবতীয় পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাব। আর যখন আমাদের পাপ থেকে মুক্ত হয়ে যাব, তখন কি হবে? ওই 7-28, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাম তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তখন আমাদের যখন পাপ শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব? ভগবানের ভজনে কিন্তু দৃঢ়ভাবে আমরা যে এই যে ভগবানের ভজনা করার চেষ্টা করি, আমাদের দৃঢ়তা আসে না কেন? কারণ আমাদের মধ্যে এখনো পাপের পরিমাণ রয়ে গেছে। তো এই পাপ সম্পূর্ণভাবে আমাদের যখন শেষ হবে, কখন শেষ হবে? যখন আমরা বারে বারে ভগবান সম্বন্ধে শুনবো, ভগবানের ভজনা করব। আর আমরা কি করব? চেত দর্পণ মার্জনং, আমাদের চিত্তরূপী আয়নার মার্জন করব। কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা। আমার সঙ্গে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 শব্দের নাম এই সমগ্র কলিযুগের যত ধরনের পাপ আছে, সব পাপ নাশ করার ক্ষমতা রাখে। তাই আমাদের এই নামের উপরে বিশ্বাস রেখে আমাদের কি করতে হবে? আমাদের সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। তাই ভগবান বললেন, যিনি আমাকে জানেন যে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তারপরে ভগবান 4 এবং 5 নম্বর শ্লোকে কম্বাইন্ড ভাবে ভগবান কি বলছেন? বুদ্ধি জ্ঞান সম্মোহ ক্ষমা সত্যং দম সমহ সুখ দুঃখ ভাব অভাব ভয়ং চ ভয়মেব চ ভয়ং চ অভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপো দানং যশো অযশঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধা। তো এখানে ভগবান আর একটু আগে নিয়ে চলে গেলেন। কাকে বললেন? এবার বলছে ভগবানকে জানার জন্য জানলে কি হবে? বুদ্ধি বুদ্ধি জ্ঞান সম্মোহ সমা সত্যহং সত্যং দম সম সুখং দুঃখং ভব অভাব ভয়ং চ অভয়মেব চ অহিংসা সমত অহিংসা সমতা তুষ্টি স্তপ দানং যশো অযশঃ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধা। তো ভগবান বললেন, বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, হিংসা অহিংসা, সমতা,
সন্তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ, এই প্রাণীদের সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে। তাহলে আমাদের মধ্যে যে বিভিন্ন কোয়ালিটি গুলোর মধ্যে কথা বলছে, আমাদের মধ্যে যে যে গুণগুলোর মধ্যে কথা বলছে, গুণগুলো কি কি? আমাদের বুদ্ধি আছে, আমাদের জ্ঞান আছে, আমাদের সংশয় বা আমাদের ডাউট হয় কোনো জিনিসের প্রতি, আমাদের কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকে। তো এই জিনিসগুলো থেকে মুক্তি কি থেকে? জ্ঞান, সংশয় এবং মোহ থেকে মুক্তি কিভাবে আসে? ভগবানের দ্বারা। তাহলে বুদ্ধি আসে ভগবানের থেকে, জ্ঞান আসে ভগবানের থেকে, সংশয় ও মোহ থেকে মুক্তি আসে ভগবানের থেকে। আমরা ক্ষমা শিখি কার থেকে? ভগবানের থেকে। সত্যবাদিতা ভগবানের থেকে, ইন্দ্রিয় সংযম ভগবানের থেকে, মনসংযম, দুঃখ সুখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ, এই সব কিছু আমরা কোথায় থেকে অর্জন করেছি? আমরা ভগবানের থেকে পেয়েছি, ভগবানের থেকেই এগুলি উৎপন্ন হয়। তো এই এই পর্যন্ত 5 নম্বর পর্যন্ত আজকে থাকবে আমাদের। আপনাদেরকে আমি বারবার একটা জিনিস বলবো, আপনারা এই যখন বাড়িতে না একবার অন্তত পড়বেন, কমপক্ষে একবার। আমি তো পার্পট গুলো পুরোটাকে পড়ে আপনাদেরকে শোনাতে পারি না, কারণ এগুলো পঠন করতে গেলে একটার বেশি শ্লোক হবে না। একটার বেশি শ্লোক মানে আমরা এই মেনলি 40 মিনিট সময় পাই, একটার বেশি শ্লোক হবে না। তাই একটু আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, আপনারা একটু নিজে বাড়িতে একটু পঠন করুন, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে পরবর্তী সময় যখন রিভিশন হবে, তখন দেখবেন যে পুরো ভগবদ গীতা গড় 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 করে জলের মতো আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো তাহলে ভগবান কি পর্যন্ত বলে রাখলেন? যত কিছু সৃষ্টি হচ্ছে, যত কিছু, সব ভগবানের থেকে আসছে। তারপরে 8 থেকে ভগবান বলতে শুরু করবে, 8 থেকে 11 পর্যন্ত এই 4টে শ্লোককে বলা হয় চতুশ্লোকী গীতা। মানে গীতার সমস্ত সার এই 4টে শ্লোকের মধ্যে লুকিয়ে আছে। কোথায়? 10 নম্বরের 8 থেকে 10-11 পর্যন্ত। ঠিক আছে, ওটা আমরা পঠন করব, আমরা পরবর্তীতে সেটাও পঠন করব। তো এই সময় হয়ে যাবে, কালকে হয়তো আমরা 8-এর চতুশ্লোকী গীতা আমরা পড়ে ফেলবো। এটা আমরা আপনাদেরকে আমি বারবার বলেছি, আপনারা জানেন, তবুও আবার আলোচনা করে বলবো। তাহলে আমাদের আজকে 5 নম্বর পর্যন্ত থাকলো। সংখ্যা কিন্তু কম হচ্ছে। আহ গ্রুপ লিডারকে দেরকে আবার বলবো যে আপনাদের টিম মেম্বাররা কারা কারা জয়েন করছে, কারা জয়েন করছে না একবার দেখবেন। তো আপনারা একবার ক্যামেরা যারা অন করতে পারবেন অন করুন। সকলের আজকে মর্নিং অনুষ্ঠানে আমি কয়েকটা রেগুলার নাম এখন দেখতে পাই না, তারা কোথায় চলে গেল? কয়েকটা রেগুলার নাম যারা আসতেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। জ্ঞানেশ্বর প্রভুজি আছেন? জ্ঞানেশ্বর প্রভুজি, জ্ঞানেশ্বর প্রভুজিকে দেখতে পাই না, আগে উনি জয়েন করতেন সকাল সকাল। আহ, অনেকে নতুন আছেন কিন্তু জ্ঞানেশ্বর প্রভুকে দেখতে পাচ্ছি না, আরো অনেককেই দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, ক্যামেরা যারা অন করতে পেরেছেন তাদের একটা স্ন্যাপশট নিয়ে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। অ্যাকচুয়ালি ভগবত গীতা যখন আমরা পঠন করব, আমাদের মনের মধ্যে কোনো সংশয় থাকা উচিত নয়। সংশয় রহিত হয়ে, আমাদের যত সংশয়, আমরা আগের জন্মে অনেকবার সংশয় প্রকাশ করেছি বলে আমাদের সৌভাগ্য হয়নি। এখন আমাদের সৌভাগ্য হয়েছে, শুধু আমরা কিছুটা হলেও সংশয় রহিত হয়ে ভগবানের আশ্রয় গ্রহণ করার চেষ্টা করছি। যাদের মধ্যে ভগবান সম্বন্ধে সংশয় থাকবে, তারা কখনো তারা ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে না। কারণ তাদের মধ্যে ঈর্ষা আছে। ভগবান কি বলেছে? ঈর্ষা রহিত ভাবে যারা শুনবে এবং পঠন করবে, তারাই কেবল ভগবত গীতার জ্ঞান অর্জন করতে পারে। ঠিক আছে, তো আপনারা পঠন করুন। আজকে এই পর্যন্ত। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারেন। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কারোর যদি আচ্ছা, কিছু বলার থাকে বলতে পারেন। বলছি না পতিতানাং বলা, পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রোগ্রামটাকে এখানে খুব আজকে সুন্দর। বলা আছে। কারোর কিছু আছে? মাতাজি, হ্যাঁ, হ্যান্ড রেজ করছেন, বলুন। আনমিউট করে বলুন, আনমিউটের অ্যাক্সেস আছে, বলুন। হরে কৃষ্ণ। আচ্ছা, একটা ফোন চালু রাখবেন, নাহলে ইকো হবে। বলছিলাম প্রভু, ওই বিভূতি কথাটার অর্থ কি? বিভূতি মানে হচ্ছে প্রকাশ, মানে এক ধরনের প্রকাশ ভগবানের। কি রূপে? যেমন খুব শক্তিশালী যারা আসে তাদেরকে বলে অবতার। হ্যাঁ, যেমন মনে করুন হুম। বিষ্ণু রামচন্দ্র হিসাবে আসলেন, বিষ্ণু বরাহ রূপে আসলেন, বিষ্ণু, এগুলো হচ্ছে অবতার। আর যখন ছোট অবতার, মানে অবতার অনেক বেশি ঐশ্বর্য আছে কিন্তু অবতার নয়, তাদেরকে বলে বিভূতি। বিভূতি মানে হচ্ছে ভগবানের গুণের প্রকাশের একটা পদ্ধতি। ঠিক আছে, এইভাবেই জানবো আমরা। হ্যাঁ,
ঠিক আছে, ভগবানের একটা ভালো জামা আমরা জানবো, যে যেটা দিয়ে ভগবানকে আমরা চিনবো। তো ভগবানের কি ঐশ্বর্য আছে, ভগবানের ভান্ডারে কি আছে, কোন অ্যাকাউন্টে কত কি আছে, সেগুলো ভগবান বলবে, সেটা হচ্ছে ভগবানের বিভূতি। ঠিক। হরে ঠিক আছে, কৃষ্ণ। আর কারো কিছু আছে? হরে কৃষ্ণ। আর কারো কিছু জানার আছে? ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি। আবার কাল সকালবেলায় সবাই যুক্ত হন, যারা যারা জয়েন করছেন না তাদেরকে গ্রুপ লিডাররা কল করুন এবং জানতে থাকুন কি অসুবিধা তাদের। ঠিক আছে।